ওরে জন্মিলে মরণ আস, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। মরার আগে যে মরাছে তার কিরে আর মরণ আছে গো। মরার আগে যে মরাছে তার কিরে আর মরণ আছে গো। যেমন দয়ালে নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া, আমি যেন ফাই তোমারে গো পূর্ণ জনম লইয়া। আমরা নবীর জিন্দা চাই কি চাই না? নবীজিরে স্বপ্নে দেখলে লাভ না লস? নবীর যদি স্বপ্ন দেখার পরে জাহান্নামী মানুষটা জান্নাতি হইয়া যায়, এই নবীর সম্মান আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। রাসূলের ইজ্জত সম্মান সবার ঊর্ধ্বে। আর আমরার বাঙালি হুজুররা নবীরে নামাইতে নামাইতে তোমার আমার কাতারে নিয়ে আসে। আরে ব্যাকল রে, যেই নবীর কদমের ছোঁয়ায় আরশ ধন্য হলো, যেই নবীর দোয়ার ছোঁয়া পেয়ে আরশ ধন্য, যেই নবীর আঙ্গুল ইশারায় সাক্কাল কামারা আল্লাহর চন্দ্র দুটা ভাগ হইয়া যায়। যেই নবীর প্রস্রাব মোবারক পান করে উম্মে আইমান জান্নাতি হইয়া গেছে। যেই নবীর রক্ত মোবারক পান করে মালিক ইবনে সিনান জান্নাতি হয়েছে। বাজান রে, ওই নবীর কদমের ছোঁয়ায় উস্তুনে হান্নানা গাছের খেজুর গাছের গাড়ি জান্নাতি হয়েছে। নবী উটের মধ্যে বসতেন, উটের জীবনে নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, পর্দা ছিল না, ফুসিদা ছিল না, পায়খানা করে পানি খরচ করে নাই, প্রস্রাব করে পানি লয় নাই। ওই উটরে আল্লাহ জান্নাতি বানাইলো। প্রশ্ন করলাম মালিক রে, কেন রে তুমি উটেরে জান্নাতি বানাইলা? আমরা মানুষ হইলাম প্রস্রাব করে পানি লই, ওযু করা ছাড়া নামাজ হয় না, কোরআন তেলাওয়াত করি, রোজা রাখে, অনেক মুত্তাকিন আছে, এগুলা ছাড়া ভালো লাগে না। তাহাজ্জুদের বিছনায় তুমি রবরে রাখে, তবুও জান্নাত পায় কিনা সন্দেহ আছে। কিন্তু তুমি উটের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, পুশিদা নাই, ঢিলা নাই, কুলুপ নাই, কোরআন তেলাওয়াত নাই, নামাজ নাই, প্রস্রাব করে পানি লয় না, পানি লয় না, পায়খানা করে পানি লয়া পরিষ্কার করে না। ওটেরে তুমি জান্নাত দিলে কেমনে? আমার আল্লাহ কয় তোমরা কি জানো না? আসহাবে কাফের কুকুর কিতমিরকে ভালোবাসা, নাফাক কুত্তারে ভালোবাসার কারণে জান্নাতি বানায়া দিলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আসহাবে কাফের কুকুর বক্তে জামানলে খোদা মানা নাই, অলির প্রেমে অলিকে ভালোবাসার কারণে আমি আল্লাহ জান্নাত দিলাম নাফাক কুত্তারে। কোরআনে যার কথা এসেছে কিতমির কুকুর। এখন উঠতে হইল যিনি ৭ আসমানের নবী, ৭ জমিনের নবী, যিনি ৮০,০০০ আলমের নবী, মাগরিবের নবী, মাশরিকের নবী, সিমালের নবী, জুনুবের নবী, আরশের নবী, কুরসির নবী, লোহর নবী, কলমের নবী, রাত্রের নবী, দিনের নবী, আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। তিনি যার উপরে উঠলেন ওই নবীর প্রতি এত ভালোবাসা ছিল, এত প্রাণ ছিল, আল্লাহ কয় তার নামাজ লাগে না, রোজা লাগে না, হজও লাগে না, যাকাতও লাগে না। আমি দেখেছি উটের কলিজা ভরা শুধু আমার নবীর মোহাব্বত। আল্লাহু আকবার বলেন। ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বইল। হযরত বিল্লাল প্রেমিক ছিল, নবীর প্রেমে আজান দিল গো, আজানেতে মিলতো নবীর সনে, বলেন আজানেতে মিলতো নবীর সনে, রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া রাইখো মনে, প্রেম। কি আপনাদের কি খারাপ লাগতেছে? আয়াত নিলাম, এটার উপরে আলোচনার জন্য এখানে আসলাম। ৩,২০৬ নাম, কথাটা মনে আসেনি? ৩,২০৬ নাম। আল্লাহ কেন ২০৬ নাম বাড়াইয়া দিলেন? নবীরে বাড়ানোর কারণে আল্লাহর কি ইজ্জত কমে যাব না? কানার দলেরা বোঝে না,
আল্লাহর নাম রাখছে আমার নবী। সুবহানাল্লাহ। আসমান নাই জমিন নাই, 1 লক্ষ হাদিসের হাফেজ যিনি, হাদিসুল হাফেজ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, তিনার কিতাবের মধ্যে আসছে আসমান নাই জমিন নাই, চন্দ্র নাই সূর্য নাই, রাত নাই দিন নাই, উপর নাই নিচ নাই, আলো নাই বাতাস নাই, হাওয়া নাই পানি নাই, নাই নাই কিছু নাই, আল্লাহু লাম ইয়াকুন শাই, আল্লাহ আল্লাহ আর কিছু নাই। আল্লাহ একাকার হয়ে আল্লাহ নামের মধ্যে ডুবের মধ্যে প্রেমের ডুব দিয়েছিলেন 2,33,030 বছর। আমরা গজলের মধ্যে এই জন্য বলি, মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে আল্লাহ বানাইল আসমান আর জমিন, আর বানাইল রাত আর দিন, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে 3206 নামের মধ্যে বাসির শব্দটা আল্লাহ লাগায় নাই। আল্লাহ নবীর লকাব দিলেন ইয়া নাজির। আল্লাহু আকবার কোন। নাজির অর্থ দেখনেওয়ালা, শুননেওয়ালা, জাননেওয়ালা। কাফের দলেরা বাচ্চারা কইব জালালি তো শিরক করছে, এমনি তো জালালি গো দোষের অভাব নাই, ভালোটা চোখে দেখে না, খারাপটা শুধু ফসার। রাগ করবে না, কেন বললাম? মোতাল্লেবে শুন সালিহির মতন বেড়া সুন্নি থেকে ওয়াবি হইছে, ওটার চোখে দেখে না। আমরা কত লোকের সুন্নি বানাইছি যার কোনো হিসাব নাই। তুই বন্ড, আমাদেরকে গালি দেস, বিভিন্ন রকমের মন্তব্য করস, কষ্ট হয়। আল্লাহর তওলত তোর উপরে পড়ব, রসুলের দরবারে তুই জবাব দিতে হবে। আমিও মরব, তুমিও মরবা, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যুর স্বাদ সবাই গ্রহণ করা লাগবে। কথা কন না কা? ঠিক। তাহিরি ভাই নাচানাচি করে, এটা তার সহ্য না, দেখলে তাহিরির সালাম দেয় আব্বা কইয়া বই। কথা কয় না? আমারও দেখলে বাবা কইয়া ঠ্যাং ধরে সালাম করে, ফিসে গেল এটি খারাপ, এটিরে দাওয়াত দাও কেন? আরে রিজিকের মালিক আল্লাহ, যতই শত্রুত আমি করো, খোদা চাইলে কেউ ধরতে পারবা না। আবারে ওই নাজির অর্থ দেখনেওয়ালা, বাসির শব্দের অর্থ দেখনেওয়ালা। এখন কইবেন হুজুর আপনি তো শিরক করছেন, বেদাত করছেন। বেদাত না, শিরক না। আমার রাহমাতাল লিল আলামিন নবীজির কথা শুনে নেন। আল্লাহ কয় আমি দেখি চক্ষু ছাড়া। সুবহানাল্লাহ। আর আমার বন্ধুকে আমি আল্লাহ দেখাচ্ছি চক্ষু মোবারকের কালো ডিমের দ্বারা। আমি আল্লাহ শুনতেছি কর্ণ সারা, কারণ লা শারিকা লা, আমার সাথে কারো শরীক নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। কথা কন না কা? আব্বা লক্ষ্য করবেন কেন এই কথা কইলাম? যারা মানেন না, যারা বুঝেন না, বুঝতে চান না, তারা বুঝে নেবেন। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুকাফেকি নয়। কথা কন না কা? লাম ইয়ালিদ, আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই। ওয়ালাম ইয়াউলাদ, কথা কয় না কা? আল্লাহ কারো ঘরে জন্ম দেয় নাই। তিনি কি? লা শারিকা লা, যার সাথে কোনো শরিক নাই। আমার রব তিনি বলেন ও বান্দারে শোনে নে, জেনে নে, আজকে বুঝে নে কেন কথাটুকু বললাম। আমার বন্ধুর সাথে আমার তুলনা নাই। আমি আল্লাহ আমার বন্ধুরে আমার নূর দিয়া বানাইলাম, আর বন্ধুর নূর দিয়া তামাম জাহান বানাইলাম। দলিল কোরআনে দিলাম, কদ জাআকুম মিনাল্লাহি নূর। এরপরও কিছু মৌলবীরা কইব পাই নাই, মানি না, মানব না। কথা কয় না কা? শর্ত হইল তাদের কুফালে নবী নাই, আমি জালালি দিতে পারবো না। 4 জন সাহাবীদেরকে নিয়ে নবী সব 5 জন লোক দাঁড়াইলেন পাহাড়ের উপরে। পাহাড় কাঁপতেছে কাঁপতেছে। আমার নবী কয় পাহাড় তুমি কাঁপো কেন? পাহাড় কয় নবী আমার ভয় লাগতেছে, আপনি নবীর কদমের ছোঁয়া আমার বুকে লাগছে। যদি আমি পাহাড়ের বিয়াদফি হইয়া যায়, আমি আপনার থেকে মাপ না পাইলে আল্লাহ আমারে মাপ দিব না। কোরআনে বলছে যা উকা ফাস্তাগফারা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। আল্লাহর কোরআন কয় নফসের সাথে যদি জুলুম করো, অত্যাচার করো, মাফ চাওয়ার জন্য জায়গা হইল আমার নবীর রওজা। নবী যদি আমার দিকে তাকায় সুপারিশের জন্য, আমি বান্দা যত বড় অপরাধী হোক না কেন, আমি তার রহমতের কোলে তুইলা লয়। এখন চলবে। এখন আমরা দেশের কিছু মৌলবীরা বলে
যে বাবা আমাদের দিকে লক্ষ্য করেন, আমাদের দেশের মৌলবীরা সাথে সাথে রসুলকে আমার মতন বড় ভাই ছোট ভাই বানায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হাই 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 হাই। নবী বিনে উপায় নাই, বান্ধব নাই। নবী কয় পাহাড়ে তুমি জানো নি তোমার সম্মান আজকে কত বাড়লো? পাহাড়ের মধ্যে আল্লাহ উহুদ পাহাড়ে জান্নাতি বলেছে। সুবহানাল্লাহ। এটা জান্নাতি পাহাড়, এটার কাছে গেলে জান্নাতের গন্ধ পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ 14, 15, 16 তিনবার বড় হজ টানা করছি আপনাদের দোয়ায়। আরাফাতও গেছি, মিনা মুজদালিফা গেছি, সাফা মারওয়া দৌড়াদৌড়ি কতবার উমরা করছি আল্লাহ ভালো জানে। মদিনার মধ্যে রওজা মোবারকের কাছে রিয়াজুল জান্নাতে রাত কাটাইতাম, কারণ যেই জান্নাতের টুকরা আমার নবী সাহাবীদেরকে নিয়ে বসতে বসতে এই জায়গাটারে জান্নাত বানিয়ে ফেলছে। সুবহানাল্লাহ। বসার একটা জায়গা এখানে রিয়াজুল জান্না। আমার আল্লাহ কয় বন্ধু এটা হলো রিয়াজুল জান্না। এখানে কেউ 2 রাকাত নামাজ পড়ে আমার কাছে যা চাইব দুনিয়া সব মিস হইলো, এটা মিস হইতো না। তাই নবীর দরবারে যা কিছু চাইবেন আল্লাহ কয় মিস নাই, মিস নাই, আমি দিবই দিব। ওই নবীরে যদি কন জিয়ারতে যাওয়া যাইতো না, এতেরে পাতলা জুতা দিয়া ফিডান ছাড়া কিছু করার দরকার নাই। নবী বলে মান যারা কাবরিহি ওয়াজাবাত লাহু শাফাতি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কেউ যদি আমি নবীর রওজা জিয়ারত করে সাক্ষাৎ আমার সাথে করে, জিয়ারত অর্থ হলো সাক্ষাৎ করা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মৃত ব্যক্তি যারা কবরে যায় জিয়ারত করেন, এটা জায়েজ। মৃত ব্যক্তি আপনাকে দেখে, কারণ কবরে তার জিন্দা আল্লাহ রাখে। সালাম দেন যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, কথা কোন নাকা। ঠিক। সালাম দেওয়া সুন্নাত, জবাব লওয়া ওয়াজিব। তরক করলে কবিরা গুনাহ। আল্লাহ কয় না, কবরবাসী সব শুনে, সব দেখে। এখানেও কত আত্মা হাজির হইছে আল্লাহ ভালো জানে। চোখের পানি ফালাইয়া কাঁদবে কোন ছেলেটা আমার জন্য আখেরি মোনাজাতে দোয়া করে। আজকালকের ছেলেরা মা বাপরে মনে রাখে না, অনেকের মা বাপের কবরে মাটিও দেয় না, গাছটা ছুটটা গেছে কবরটা পরিষ্কার করে না। নিজের ঘরে সুদের টাকা লাগাইয়া ঘর বানাইছি, এই ঘর উল্টা কবরে সাক্ষী দিবে খোদাতে আমার হারাম টাকা দিয়ে বানাইছি। ঘর আপনাকে চিনবে না, ঘর তো দূরের কথা, পেটের মা যার পেটে আপনার জন্ম হইল 10 মাস 10 দিন ছিলেন, মা তোমার হাসরে পরিচয় দিবে না। বাবা তোমার জন্ম দিল, বাবা তোমার পরিচয় দিবে না রে বাবা। কেন নবী নবী করি? এই জন্য নবীর পাগল হইলাম। আমার নবী কয় জাননি রে পাহাড়, একজন সিদ্দিক, 3 জন হইল শহীদান। এখন 3 জনের মধ্যে কেডা এবার ওনারা বুঝা ফেলছে। ওমরকে জীবন দন না, আমরা রসুল বলেছে শহীদান। সুবহানাল্লাহ। ওসমান কয় জীবন দন না, আমাকে বলছে শহীদান। আলী কয় আমিও জীবন দন না, আমারে বলছে শহীদান। সিদ্দিক আকবর কয় আমাকে সিদ্দিক অর্থ সত্যবাদী বলেছে, আমি জানি নবী আমাকে বলছে। ওই সিদ্দিক সত্যবাদী কেন জানেননি? শুনে নেন। মেহরাজ রাত্রে রসুল আইসা সিদ্দিকের সামনে আবু বকরের সামনে পড়ছে। উনি গন্ধ পাইয়া কয় আর রাসূলুল্লাহ, আমি মানে বিশ্বাস করে আপনি আল্লাহর দিদারে গেছেন। সুবহানাল্লাহ। সিদ্দিক রে কেমনে আমার কথাটা বিশ্বাস করলি? কয় সাদ্দাক তাই আর রাসূলুল্লাহ, আপনার থেকে আর মহল্লার জ্ঞান পাওয়া যায়। সুবহানাল্লাহ। নবী গো, নবী গো, নবী গো। ওই নবী কয় সিদ্দিক গো, বলো না মদিনাটা কোন দিকে? আর কিছু বলে নাই, নবী চলে গেল নামাজে। আয়েশা সিদ্দিক আকবর চিন্তা করে কয় আল্লাহ, তোমার নবী কেন মদিনার কথাটা জিগাইছে? আমার সন্দেহ লাগে, নিশ্চয় নবী মনে হয় আর মক্কায় থাকবে না। মক্কা সাইরা দিনের নবে মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় গো নবী আমার ফিরা ফিরা চায়। একসাথে বলেন আল্লাহু আকবার। ওই দিকে যাওয়ার আগে লক্ষ্য করবেন, খেয়াল করবেন, মনোযোগ, অন্তরের কান লাগান। ওয়াজ আমি ডাইনে বামে আর নিব না, মেন ওয়াজের দিকে ঢুকে যাচ্ছি, খেয়াল করবেন। আব্বা এইখানে নামাজের কথা আসতেছে, বাবা রোজার কথা আসতেছে। সিদ্দিক আকবর নবীর এই কথা শুনে আর একটা ফোঁটা রাত্রে ঘুমায় নাই। প্রত্যেক দিন রাত্রে তিনার ঘরের মধ্যে দরজার সাথে জানলা দিয়া নবী নবী বলে কান্দে। সুবহানাল্লাহ। নবীর নাম জফে, মিলাদ মুস্তফা পড়ে, কিয়াম মুস্তফা করে। যারা কয় কিয়াম পায় না, নবী আসার 570 বছর আগে ছিল মিলাদ। মুসা কালিমুল্লাহর হাতের লাঠি মিলাদ পড়তেন। সুবহানাল্লাহ। এটা তাওরাতের মধ্যে আসছে, 70 পারার মধ্যে আসছে। নবীর নাম 70 পারার মধ্যে 70 জায়গায়। আর আহম্মদ আসমানে ছিল আহম্মদ। আল্লাহু আকবার কন। ওই আহম্মদ নামের উপরে মুসা নবীর লাঠিটা ছিল আঞ্জির গাছের ডাল।
27টা বেকাওয়ালা হাতের লাঠি মাটি তুলে সাপ অজাগর হইয়া যাইতেন, হাতে লইলে লাঠি হইতেন, 2টা চোখ বাহির হইতেন, আলো দিতেন। ওই লাঠিটা প্রত্যেক বৃহস্পতিবারে চলে যাইতো, জুমার নামাজের আগে মুসা নবীর হাতে হাজির হইতো। সুবহানাল্লাহ। মুসা কয় কি রে, প্রত্যেক বৃহস্পতিবারে লাঠিটা কই যায়, বুঝলাম না কোথায় যা। লাঠির দিকে তাকায় কো লাঠি কই যাস? মুসা কয় আজকে তোরে আমি ধরমু। আমারে না কইয়া তুই কই চইলা যাস? বৃহস্পতিবারে আসরে পড়ে যাস, তোরে রাত্র পাই না। এই জন্য বৃহস্পতিবারে হজর রাত্র বলা হয়। এই হজর রাত্র জাগৃত থেকে ইবাদত করলে আল্লাহ তোরে অলি বানায়া দিব। সুবহানাল্লাহ। আমরা তো অলি হইতে চাই না। অলি হইতে গেলে অনেক কিছু সাধন করা লাগে। সুদ হারাম করে তাকওয়াবান ব্যক্তি কইয়া 5 ওয়াক্ত নামাজ, মানুষের গীবত গাওয়া হারাম করতে হইব। আল্লাহ আল্লাহ জিকির করো, তাহাজ্জুদের বিছানায় খোদারে ডাকো। 10 দিন 20 দিন ডাকতে ডাকতে দেখবা তোমার লতিফায়ে কলব জারি হইয়া গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি মারহাবা ওয়ালা আলে আহমদ ওয়ালা বাজান, খুব লক্ষ্য করবেন, মনোযোগ, অন্তরের কান লাগান। বলতে চাইছিলাম নবীজির সাহাবাই আবু বকর সিদ্দিক সত্যবাদী, তিনি রাতভর নবীর ক্যাম করে, দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দেয়, দুরুদ পড়ে, একসাথে করে আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আসছে, তাফসীরে মাজহারির মধ্যে আসলেন, আবার মাওয়াহিবুল্লাহ দুনিয়া 2য় খণ্ডের মধ্যে ঘটনাটা আসছে। হযরতে সিদ্দিক আকবর রাত জাগায়া শুধু নবী নবী বলে কাঁদতেন। 24 সপ্তাহ মানে 6 মাসের পায়ে কাছাকাছি একটানা রাত্র জাগৃত ছিলেন। একটা দিন রাত্রে মাটির মধ্যে শুয়ে ঘুমাইতেন না। 24 সপ্তাহ 6 মাস পরে একদিন ওনার ঘরে দরজায় টোকা মারলেন। সুবহানাল্লাহ। ভিতর থেকে আওয়াজ দিয়ে, এখন নবী গো, আমি সিদ্দিক আকবর সজাগ আছি গো নবী, ঘরে প্রবেশ করেন আপনি। দরজা খুলে দিলেন সিদ্দিক আকবর। নবী ভিতরে যাইয়া কয়, ডাক দিয়া কয়, সিদ্দিক রে, এত রাত্রে মক্কার দরজা তোমার ঘরেরটা খোলা, আমি নবী আসলাম, নাম ধরে তোমারে ডাক দিলাম না, আমি বললাম না আমি নবী তোমার ঘরের দরজা, কথাটাও বলি নাই, আওয়াজ করি নাই, টোকা দিলাম, তুমি কেমনে জানলা আমি নবী এখানে আসছি? সিদ্দিক আকবর কেঁদে কেঁদে কয়, নবী গো, যেদিন আপনি বলছেন মদিনাটা কোন দিকে, ওই দিন আমি বুঝলাম আপনি নবী আর মক্কায় থাকবেন না গো নবী, আপনি আমারে সঙ্গে কইরা সফর সঙ্গী বানায়া মদিনা চলে যাবেন। কোন টাইমে আসেন তা তো আমার জানা নাই গো নবী, আপনি আইসা যদি আমারে না পান আমার নামাজ রোজা কবুল হইতো না গো নবী, কারণ আল্লাহর সাথে জিনা কইরা বেয়াদবি করি, চুরি কইরা বেয়াদবি করি, নামাজ না পড়া গুনাহ করি, আল্লাহর হুকুম মানি না, কত কিছু আল্লাহর হুকুম না মান্য করি, আল্লাহ তবু মাফ দিয়া দেয়, কারণ আল্লাহর নাম রহমান। সুবহানাল্লাহ কান্না। ওরে কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও ও গো প্রভু, ঠাই দিও ও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহের। সবাই বলেন, অন্ধকারে না শুধু তোমারি গুণগান, বোঝে বোঝে না কবুশান। একসাথে কোন আল্লাহু আকবার। সিদ্দিক আকবর কয়, নবী গো, ঘুম কেমনে আসবে?
আপনি নবী তো হলেন ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে আল্লাহ বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি নবী কুল কায়নাতের জন্য রহমত, আমি সিদ্দিক আকবরের জন্য রহমত। কিন্তু আমার বয়স ছিল আপনি কখন আসবেন এই জন্যে ঘুমাই নাই। আমার নবী কয় সিদ্দিকও আমি কথাটা তো বলছি প্রায় 24 আগে। আল্লাহ আকবার। 6 মাস হয়ে গেল, তুমি কেমনে কথাটা মনে রাখলা? কয় নবী গো যেদিন থেকে বলছেন ওদিন থেকে আমার ঘুম হারাম হইয়া গেছে। কি কো তুমি কি একটা দিনও ঘুমাও নাই? কয় ঘুমাই নাই। কেমনে ছিলা? কয় কেমনে ছিলাম মানে আমার নবীর নাম যতই জফি ততই মজা লাগে, দুনিয়ার কথা মনে থাকে না, দু চোখে ঘুম আসে না। নবী নাম যে এতই মতো গো আমারে কইরাছে জাদুঘর, কামলিওয়ালার বাঁশির সুরে আমরা নূর নবীজির বাঁশির সুরে গড়ে থাকা বিষম দয়, আমার মন হই আসের দেওয়ানা। বল নবী নাম যে এতই মধু, নবী নাম যে এতই খাইলে মধু ফুরাই না, আমার মন হয় ইয়াসের দেওয়ানা। একটু চিল্লে চিল্লে কোন ইয়া রাসূলুল্লাহ, আলতো আওয়াজ করে কোন ইয়া হাবিবাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীকে নিয়া সিদ্দিক আকবর রওনা হইলেন মক্কার উদ্দেশ্যে। আগে গেলেন নিজের জায়গা যেখানে শুইতেন নবীজি হুজরা মুবারক। যায়া আলীকে কয় আলী রে তুই এখানে শুইবি। ও আলী তোর সাথে মদিনা দেখা হবে। কথাটা বলছে আলী ভয় পায় নাই। আর আলী নবী যেহেতু কইছে মদিনাতে দেখা হবে, নিশ্চিত হইয়া গেলাম আমার কেউ মারতে পারবে না। দেখেন আমার নবী কইছে মদিনা তোমার সাথে দেখা হবে, শুয়ে থাকো, যদি কাফেররা আসে তোমার দেখলে আর কিছু করবে না। এই কথাও বলে নাই, কইছে শুয়ে থাকো, মদিনা দেখা হবে। ইশারাতুন নজ এটাকে বলা হয়। আলী তো আনা মাদিনাতুল এলমে ওয়ালিগুন বাবুহা, সমস্ত এলমের শহরের দরজা তিনি। ওই জ্ঞানী হইয়া বুঝলেন ইশারাতুন নজের দ্বারা আমার নবী বলছে আসো দেখা হবে মদিনাতে, আর বলা লাগবে না। এবার সিদ্দিক আকবর নবীকে লইয়া গারে সুরার মধ্যে পাহাড়ে উঠতেছেন, জাবাল গারে সুর জাবাল পাহাড়ে আস্তে আস্তে গুটি গুটি পাও দিয়ে নবীর কান্দে নিয়ে উঠতেছে। শরীয়তের মোল্লারা কই যাইবা শ্বশুর হইয়া জামাইরে কান্দে লইছে, জামাই না শ্বশুরে কান্দে লইব বৃদ্ধ লোকটারে। কিন্তু নবীর প্রেমে সিদ্দিক আকবর কয় জগৎ জানো নেই নবীর বেলায় জামাই নাই, নবী আমার রাসূল, নবী আমার কলিজার টুকরা, ওই দয়াল নবীর কান্দে লইয়া আমি সিদ্দিক ধন্য হয়েছি। কান্দে লইয়া আস্তে আস্তে গুটি 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 পাও দিয়ে পাহাড়ের উপরে উঠে ফেললেন। ওইটা দেখতেছে একটা গুহা। আল্লাহু আকবার। গুহা দেখে তো আমরা ভয় পাইলাম, ওকে রেডের ভিতরে সাপ আছে না, কুচ্চা আছে না, বিলে আছে না, শিয়াল আছে জানি না। সিদ্দিক আকবর কয় নবী গো আপনি এখানে দাঁড়ান, আমি আগে ঢুকবো। এখানে যদি বিষাক্ত সাপ অথবা পোকামাকড় থাকে আমারে কামড়াইবো, আমি মারা যাইব। কিন্তু আমি জীবন থাকতে তুমি নবীর কাছে পোকামাকড় আনতে দিব না। নবী আপনি দাঁড়ান। দাঁড়াইয়া তাড়াতাড়ি তিনি ভিতরে ঢুকলেন। ঢুকিয়া দেখতেছে যতগুলা পোকামাকড় ছিল, অর্থাৎ নিজের চাদর দিয়া জায়গাটা ঝাড়ু দিয়া পরিষ্কার করে আর নবীকে নিয়ে ভিতরে ঢুকা গেলেন। দেরি হইল না, আয়সা কাফেররা পায়ের চাপা পাইয়া জাবালে ও বাবা গার সুরা উঠা গেলেন। উঠা দেখতেছে পায়ের চাপ লাগিয়া রয়েছে, দুইজনের পায়ের দাগ দেখা যায়। এর আগে আল্লাহর রহমতের নজরে একটা বাবারে মাকড়সা নবী দেখার জন্য একবার উপরে উঠে একবার নিচে নামে, তার পিছন দিয়া সুতার মতন বাহির হইতেছে, আর সে নবী দেখে গুহার ভিতর থেকে নজরে তাকায়া রইছে নবীর দিকে। একবার উপরে যায় আর একবার নিচে নামে। ওই মানে ছোট্ট একটা পোকারে যেটার খাওয়া দাওয়া আমরা দেওয়া লাগে না, কোনো দিন কারো কাছে আইসা খানা চাই নাই। চাইছে মাকড়সা কারো কাছে খানা চাই নাই, কারো খানার জন্য আসে নাই। আল্লাহ কয় মাকড়সা জাল বান্দা দিলি তুই, তোর খানার চিন্তার করা লাগবে না, আমি রাজ্জাক রিজিকের মালিক, তোর রিজিকের ব্যবস্থা আমি করে দিব, কারো কাছে তুই হাত পাতা লাগবে না। আমরা রিজিকের জন্যই তো খানার জন্য মিছা বলি, মানুষ ঠগায়, মানুষ বিভিন্ন রকমের ধোঁকা দেয়। কথা কর না কার
একমাত্র পেটের জন্য। এবার দেখেন পোকাটার আল্লাহ জন্য জীবন করে দিলেন। নবীর প্রেমে পোকাটা বাসা করলেন। কবুতর গুনগুনায়া নবীর শান গাইতে গাইতে ওই কবুতর কয়, আল্লাহ তোমার হাবিবের তো কোনো খেদমতে লাগতে পারলাম না, আমি কবুতর যদি এটার মধ্যে বাসা বান্ধা দিতে পারি, অর্থাৎ ডিম পায়রা দিতে পারি, আমার জীবন ধন্য হইয়া যাইব। জালের মধ্যে একটা দুইটা করে ডিম পারলো, পায়রা কবুতর চলে গেল। কাফেররা আয়েশা কয়, কিরে নবীর ছাপ দেখা যায়, পায়ের চাপ, পায়ের দাগ, এখানে মনে রাহমাতাল লিল আলামিন নবী এসেছে, এখানে এটার ভিতরে আছে। সত্য কইয়া টিকটিকি ঠিক 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 করে ডাক মারতেছে। আর আরেকজন কই, বেফতার কি কইলি, দেখ দেখ এখানে মাকড়সার বাসা বাঁধছে, যদি কেউ যাইতো বাসাটা ভাঙ্গা যাইতো বুঝতে পারতাম ভিতরে আছে। কবুতরের ডিমও লড়তেছে এই জায়গার মধ্যে। নিশ্চিত হইয়া গেলাম এখানে কেউ নাই, এখান পর্যন্ত তারা আইসা চলে গেছে, চলো চলো অন্যদিকে যাই। এ কইয়া তারা চলে গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, কবুতর রে, জাননি রে আমার বন্ধুর এই খেদমতের কারণে আমি আল্লাহ তোর সম্মান মর্যাদা বাড়াইয়া দিলাম। তোর ঘর তুই বাধা লাগবে না, আজীবন তোর ঘর মানুষে বানাইয়া দিব। আপনারা কোন তো কবুতর ঘর কবুতর বানায়? বানায় কারা? মানুষ। ঘরের চালের উপরে বানায়া রাখে, মসজিদের পাকা বাইলে জানালার উপরে বাসা করে, কথা কন না, ফায়খানা করে দে, কবুতর ফায়খানা না ফাঁক না, নবীর খেদমতে পবিত্র। ব্যাং মুত্তা দিছে, মুতার কারণে ব্যাঙের প্রস্রাব পবিত্র। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুঝ জানেন আল্লাহ রাসূলের খেদমতের কারণে ইব্রাহিম খলিলুল্লাহর পানির মধ্যে ব্যাঙের মুত কি হবে, মুচ্ছে, এই জন্য আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত তোর প্রস্রাব পাক। সুবহানাল্লাহ। ফায়া লাগিয়া প্রস্রাব করে দেয়, ফ্রিজ করে প্রস্রাব সাইরা দেয়, মসজিদও ব্যাঙ ঢোকে। আগে মতে কখনো মসজিদ নাফাক হয় না। বুঝা নিবেন আল্লাহ রসুলের খেদমত কি আর আমরা ওই নবীর কিয়াম করতে ভালো লাগে না? ওই কবুতর কিয়ামত পর্যন্ত আল্লাহ সম্মানী করে দিলেন, ইজ্জত বাড়াইয়া দিলেন। নবীকে নিয়ে ভিতরে ডুইকা এবার দেখতেছে ওই মানে বিশেষ করে আমার রাহমাতাল লিল আলামিন নবীকে বলে, সিদ্দিক আকবর কয়, নবী গো অনেকক্ষণ হয়েছে আমরা হাঁটাহাঁটি করলাম, মদিনার রাস্তা ধর্ম, তবে এখানে একটু আমরা আরাম করেন, আমি আপনার মাথাটা একটু মেসেজ করে দিই। হাত দিয়া চুলগুলা টেনে টেনে দিচ্ছেন। হঠাৎ করে দেখতেছি ছোট একটা কালসাপের মুখ দেখা যায়, অনেকগুলা ছিদ্র দিয়া কালসাপের মুখ দেখা যায়। সিদ্দিক আকবর নবীরে না ডাকা নবীর চক্ষু বন্ধ দেখলেন, আরাম করতেছে মনে কইরা তিন না ডাক দিয়া কি করলেন, রুমালটাকে একটা ফিস কইরা টুকরা করলেন, দাঁত দিয়া টাইনা টুকরা করিয়া টুকরাটা দিয়ে গর্তটা বন্ধ করে দিলেন। আবার দেখতেছে অপর গর্ত দিয়ে দেখা যায়, এইভাবে 10টা নয় 9টা ছিদ্রি বন্ধ করলেন। কোন কিতাবে এসে 7টা ছিদ্রি বন্ধ করলেন। বাজান রে, একটা ছিদ্রির কারণে সাপটা মাথা দিয়া সঙ্গত দইরা রাখছে। সিদ্দিক আকবর কয়, আল্লাহ ওই সাপটা যদি নবীরে সগল মারে, আমার নবী এখানে বাঁচতে পারবেন, এন্তেকাল করবে। আমি সিদ্দিক আকবর বেঁচে থাকতে সাপরে নবী পর্যন্ত আসতে দিতাম না। এ কইয়া সাপটার গর্তের মধ্যে হাত চাপা দিয়া দইরা রাখছে। একটু জোরে জোরে কন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সাপটা মাথা দিয়া আড়াল দিয়া বুঝাইতেছে, সিদ্দিক হাত আপনি সরাইয়া দেন, তিনি তো শুধু তোমার নবী নয়, তিনি আমি সাফের নবী। সুবহানাল্লাহ। এই জন্যে কয় 80,000 আলম 18,000 জাত, কুল কায়নাতের রহমত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পশু পাখি বুঝলা না, নবী তোমরা চিনলা না, নবী না চিন্না জীবন জিন্দিগি বরবাদ। এই নবীর মিলাদ কিয়াম দুরুদ তোমাদের কাছে ভালো লাগবে না, কারণ পূর্ব দিনের কথাই মনে করবা। আগের দিনের মানুষ নবী না চিন্না জাহান্নামী হয়েছে, নবীকে ভালোবাসে তারা জান্নাতি হয়েছে। কথা কন ঠিক কিনা? সিদ্দিক আকবরের মাথার হাতের মধ্যে এইভাবে সাপে মাথা দিয়া আড়াল দেয়। ও সিদ্দিক, তুমি হাত সরাও, আমি আমার নবীকে জনমের মতন দেখা লইমু। সুবহানাল্লাহ। কারণ আর সুযোগ হবে না, নবী এখানে এসেছে, আমি নবীর দেখার জন্য আসছি, তুমি হাতটা সরাও। কারণ নূরের নবীর যে একবার দেখবে আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দিবে।
নবী এত কাছে পাইয়া নবীর যদি দেখতে না পায় আমার জীবনটা বিফলে যাইব। সিদ্দিক আকবর সাপের বাসা না বুঝা এইভাবে জাতা দিয়া দইরা রাখলেন, যার কারণে হাফটা একবার দুবার তিনবার ঠুকর মারছে, সাথে সাথে পুরা সবুজ মানে চেহারাটা নীল বর্ণিত হইয়া গেছে, কোন কিতাবে আসছে সবুজ কালার হইয়া গেছে। বিষাক্ত বিষের সাপ কামড় দেওয়ার কারণে উনি সহ্য করতে না পাইরা চোখ দিয়া গড়াইয়া 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 এক ফোঁটা সাপ মানে পানি নবীজির গাল মোবারকে পড়ছে। আমার নবী তাকায়া কয়, সিদ্দিক রে তোমার চেহারাটা কেন এরকম দেখা যায়? আমার নবীরে সিদ্দিক আকবর কেঁদে কেঁদে কয়, নবী গো বিষাক্ত সাপে আমার সগল মারছে, সহ্য করার মতো বিষ না, জান যেন বাহির হইয়া যাইব। কয় তুমি আমার কেন ডাকলা না গো? মানে সিদ্দিক, নবী গো আপনার কেমনে ডাক দিতাম, একটা ডাক যদি আপনার দিয়ে আমার বিয়াদবি হইলে সিদ্দিক আমি ধ্বংস হইয়া যাইব। নবী গো জীবন দিয়া দিম, তুমি নবীর সাথে বিয়াদফি করা সম্ভব না। চিন্তা করেন কতটুক আদব বিশ্বাস তাদের। আমার নবী কয় তুমি পরীক্ষা পাস, যেইভাবে গারে সুরা আমার সাথে তুমি আছো, এন্তেকালের পরে তুমি আমার সাথে থাকবা। সুবহানাল্লাহ। ওরে আবু বকর সিদ্দিকী আমার নবীর শ্রেষ্ঠ চাবি, বলেন আবু বকর সিদ্দিকী আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী। বলেন ভালোবাসা কাছে শুইল, ভালোবাসা কাছে শুইল, যাইয়া তোমরা দেখো না মদিনা মদিনা আসে কমমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আসে কম। দিদার চেয়ে কাদর বাবা, দিদার চেয়ে কাদর বাবা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আসে কম। একটু সবাই বলেন মদিনা মদিনা আসে কম। দিদার চেয়ে কাদর বাবা, দিদার চেয়ে কাদর বাবা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আসে কম। ওই নবীর দিদার কি পাইবেন? সিদ্দিক আকবর জীবন এটা ফলো করেন, জীবন আপনার সার্থক হইয়া যাইব। ওমরের জীবনে আপনি ফলো করেন, আপনার জীবনটা সার্থক হইয়া যাইব। ওসমানের জীবনীটা ফলো করেন, যে ওসমানের কথা না বললে নয়। একদিন নবী ওয়াজ মানে কালেকশন করতেছে গনিমতের মালের জন্য, সরকারি বরাদ্দ পরে বলতেছে তোমাদের মধ্যে কে আছো মসজিদ ঘরের জন্য বরাদ্দ হবে, এরকম লোক একটা দাঁড়াও। ওসমান জিন নুরাইন দাঁড়ায়, কয় নবী গো আমি আছি। কি দিবা? কয় আমি 100 উট দিব। আবার ডান পাশে গেলেন, নবী ডান দিকে তাকায়, কয় কে আছো মসজিদের জন্য দান করবা? ওসমান জিন্নুরাইন কয় নবী গো আমি আরো 100 উট দান করলাম, হইয়া গেল 200 উট। আবার উনি বাম সাইডে চলে গেছে, জানে এবার বাম সাইড থেকে নবী চাইব। আবার বাম দিকে তাকায়া কয় কে আছো মসজিদের জন্য তুমি দান করবা অথবা গনিমতের মালের জন্য দান করবা? এই কালেকশন রসুল বলতেছে। তিনি বলে আমি আরো 100 উট দিব। আবার চলে গেলেন ডান দিকে, একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর এক কিতাবের মধ্যে আসছে নবীর কাছে গেছে এক ফকির, মেয়ে বিবাহ দিতে পারে না, না পাইরা ওনার কাছে যায়, কয় নবী গো দয়া করে আমার মেয়ে বিবাহ দিব, কিছু সহযোগিতা করেন। এই আল্লাহর হস্তে সহযোগিতা করেন বলছে দেরি। আমার নবী কয় আমার কাছে চাইছো কেন? আমার কাছে কিছু নাই, যাও আমার ওসমানের কাছে যাই, আমার কথা বইল তোমারে দিব। মহিলাটা যাইয়া দেখতেছে ওসমানের কাছে কি চাইব রে বাবা? তুলা 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 চিনবেন, তুলা উড়া যাইতেছে, তুলার বাগান থেকে তিনি লাফায়া লাফায়া তুলা ধরতেছে। পরে ফকির কয় আল্লাহ কিফটা দেখছি বেড়ার মতন দেখছি না, তুলা উড়া যায় বেড়া ধরা ধরে এটা বস্তার মধ্যে ঢুকায়, এর মতন কিফটার কাছে আমি কি চাইতাম? আবার গেছে নবীর কাছে। নবী কয় কি চাইছো না? কয় না চাইতাম কি, এর মতন কিফটার কাছে বাড়াইছেন আপনি? কি কিফট? আমি কয় লাফায় লাফায় তুলা ধরে। ধরে ব্যাক কল, তুই আমার কথা কইছে। আবার যায়া দেখতেছে খেজুরের মিঠার মধ্যে ফিফরা ধরছে, ফিফরা নিয়া খেজুর মিঠাই নিয়ে চলে যাচ্ছে ফিফরা, উনি ফিফরা দইরা দইরা মুখের থেকে মিষ্টি নিয়ে রাখতেছে। ওই ফকির গো আল্লাহ পৃথিবীর জমিনে মনে এর মতন কিফটা নাই। হে কয় আমি কি চাইবো? আবার চলে গেছে।
যাই আবার কয় নবী গো আপনি দিলে দিবেন, না দিলে বইলা দেন, ওর কাছে ভাড়াই না, ওর মতন গিফট আন নাই। কয় কি কইছো তুমি, কইছো নি কিছু? কয় না কইছি না। তো না কইয়া বকো কেন, তাড়াতাড়ি যাও। যাইয়া এবার যখন দেখতেছে তিনি বসা অবস্থায় কয় ওসমান, ও ওসমান জিন্নুরাইন, আমাকে দয়াল নবী পাঠাইলো। তিনি বসা থেকে দাঁড়াইয়া গেছে। সুবহানাল্লাহ। কামার নবী তোমারে পাঠাইছে, কেন পাঠাইলো? কামার মেয়ের বিবাহ তুমি কিছু সহযোগিতা করো। কেঁদে কেঁদে বলতে দেরি রে ওসমান জিন্নুরাইন কয় যাও আমার ওটের খামারে যাও, যেটা ভালো লাগে এটা নিয়ে যাও। সুবহানাল্লাহ। ওটের খামারে ঢুকে একটা উট লইয়া তিনি হাঁটতেছে। হঠাৎ করে দেখতেছে বাড়ি চলে গেল উট পাইয়া খুশি হইয়া, হায় হায় উটের খাঁচালত একটা যেই দিকে যা সবটা এই দিকে যা। সুবহানাল্লাহ। সবগুলো উট বেড়ার বাড়িতে হাজির। বেড়া পিছনের দিকে তাকা গো খাইছে রে, উট চাইছি একটা আনতে সব কিছু লাইছে। সুবহানাল্লাহ। আমরা দেশের বাঙালি হলে তো কি লোক জানেননি, কারো ঘরে দিল, হিতের ঘরে গুঞ্জায় রাখ। কারণ 5 তারিখ অবৈধ সরকার অকা যে সরকার পতন হয়েছে, কিন্তু বহু লোকের দোকান লুটপাট হয়েছে। ঠিক। যেটি লুটপাট করছে এটি খুশির ঠেলা করছে, লাজমিতের বাপের মাল যেমনি নিতেছে লাফাইয়া লাফাইয়া। ফেরেশতারা ভিডিও করে রাখছে, জাগা মতন যাও, হক্কল্লা হক্কলেই বা বেঁচে আছো যতদিন কারো কাছে হোস না ঋণ, ঋণের বোঝায় মাথায় লইয়া যাইস না কবরে। ফরে রকম মাইরা দইরা হস করিয়া গেলে মারা, বাঁচাইতে পারবে না তোরে খানে কাবা আল্লাহ রাসূলের নাম। কথা কই না? ঠিক। আপনারা যে হক নষ্ট করেন, এই হকের কথা কইতেছি। হক করলে হক কলি আল্লাহ হর হক, যে মাপ না দিব আমি ততক্ষণ মাপ দিব না। কথা কয় না গা? ঠিক। ঘুরতে থাকবা, জুতার তলা ক্ষয় হবে, সে সময় আল্লাহ পাবে না। এখন না খালি ঘুরতেছ মানুষের, মানে এই তো দোকানদারি বাকি হয়ে গেছে, বহু টাকা বাটপারে সিটারি করে খাইয়া বেটার দোকান আর বাকি খায় না, আর দোকান চলে গেছে কা। আল্লাহ মাফ করক, আপনাকে ফুল তুলে দিকে নাই, আমগো এলাকাতে অভাব নাই, এটিলে বহু বিচার করার লাগে। তো যে যত রকমে মনে করেন আজকে কথাগুলা মান্য চললে, মানার নাম হলো ইবাদত, এগুলা মেনে চললে তাকওয়াবান ব্যক্তি হতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আর না মানলে জালালি কেন আর বড় হুজুর দিয়ে ওয়াজ করাইলো, কারবার হইতলো হেদায়েতের মালিক আল্লাহ। এবার বেটাটা উটগুলা দেখা চিন্তা পড়ে গেল, আল্লাহ আমি কি করলাম, উটগুলা চলে আসছে, আমি পারবো না। এ কইয়া কাঁদতে কাঁদতে উটটা লইয়া সবগুলা লইয়া যায়। এখন ওসমানও আমার অপরাধী মাফ করে দেন, আমার বেয়াদবি হইয়া গেছে, আমি কেন আপনার কাছে চাইলাম। ভয়ে বেড়া কাঁপতেছে। আর ওসমান কয় কেন তুমি ভয়ে কাঁপতেছো, বলো কথা ক্লিয়ার কইরা। হুজুর নবী পাঠাইছে আপনার কাছে কিছু সহযোগিতা চাইতাম, আমার মেয়ের বিবাহটা আমি দিতে পারি না, আমি 2 বার আপনার কাছে আইয়া চলে গেলাম, অবশেষে সাবাস করে আপনার সামনে আসলাম। হুজুর গো আপনি বলছেন যে উট লাগে ভালো, ওইটা নিয়ে যাও গো। সুবহানাল্লাহ। আমি একটা উট নিছি, খোদার কসম 2টা নিছি না, একটা উট আমি নিলাম, কিন্তু আমি পিছনের দিকে তাকাই নাই। যায়া পিছনে ঘরে যায়া তাকায়া দেখি আমার মাঠটা পুরা উট বইরা গেছে। আমনে আমার মায়ের না কাটেন না, আমার একটা মাত্র মেয়ে। সুবহানাল্লাহ। ওসমান জিল্লুরাইন একটা লাভ দিয়া কয়, পাগলা রে আমার নবী তোরে পাঠাইলো, উট কেন তুই এরকম? আয়সা যদি কইতি নবী আমার পাঠাইছে, আপনার কলিজাটা দেন, সুবহানাল্লাহ। আমি ওসমান দিয়া দিতাম, যারা পরিমাণ কষ্ট পাইতাম না।